অশোকনগরে থামলো এসি ট্রেন, তারপরেও কেন ফের আন্দোলনের কথা বলছেন বিধায়ক নারায়ণ গোস্বামী? রেল কি ব্যবসায় নেমেছে? কোন যুক্তিতে এমন কথা বললেন তিনি? এসি ট্রেনের ভাড়া কত হওয়া উচিত অঙ্কের হিসেব মিলিয়ে জানিয়ে দিলেন অশোকনগরের বিধায়ক। উত্তর 24 পরগনার অশোকনগরবাসীর দীর্ঘদিনের দাবি মেনে অবশেষে আজ থেকে শিয়ালদা বনগাঁ শাখার এসি লোকাল ট্রেন দাঁড়াতে শুরু করেছে। স্থানীয় বিধায়ক নারায়ণ গোস্বামী অবশ্য দাবি করে বললেন, এটা অশোকনগরবাসীর নৈতিক জয়, কিন্তু এই স্বস্তির পরেই তিনি নতুন করে আন্দোলনের ডাক দিয়েছেন। এবার নিশানায় রেলের অতিরিক্ত ভাড়া নীতি। আজকের এই জয় আমি মনে করি অশোকনগরবাসীর জয়। তাদের জন্যই এই এসি রেলকে, এসি ট্রেনকে আমরা অশোকনগরে থামাতে বাধ্য করছি। আমি শুনলাম যে রেল এমনি ভাড়া হচ্ছে 10 টাকা, নর্মাল ট্রেন, সাধারণ ট্রেন, কিন্তু এসি লোকালের জন্য 90 টাকা, এক্সট্রা 80 টাকা নেওয়া হচ্ছে। তাহলে কি রেল ব্যবসায় নেমেছে? রেল কি আর যাত্রী পরিষেবার ব্যাপারটা নেই? সোমবার নিজের হাতে টিকিট কেটে এসি ট্রেনে চড়ে এই নতুন প্রতিবাদের সূচনা করেন নারায়ণ গোস্বামী। তার ক্ষোভের মূল কারণ সাধারণ লোকাল ট্রেনের তুলনায় এসি ট্রেনের অত্যাধিক ভাড়া। তার প্রশ্ন, রেল কি জনগণের পরিষেবা দেবে নাকি ব্যবসা করে মুনাফা তুলবে? তিনি মনে করেন সাধারণ মানুষের জন্য এই অতিরিক্ত ভাড়া বহন করা কঠিন এবং রেলের উচিত একটি স্বচ্ছ হিসাব দেওয়া যে একটি এসি ট্রেনের পিছনে ঠিক কত টাকা খরচ হচ্ছে এবং তার নিরিখে যাত্রীদের থেকে কত টাকা নেওয়া হচ্ছে। অর্থাৎ আর 5টা বেনিয়া ব্যবসাদারের মতো কেন্দ্র সরকার কি ব্যবসায় নেমেছে? এই প্রশ্নটা নিয়ে আগামী দিন ডিআরএম এর সাথে কথা হবে যে একটা ট্রেন রানাঘাট থেকে শিয়ালদা ভায়া বনগাঁ পর্যন্ত যেতে মোট এক্সট্রা এসি চালানোর জন্য কত বিদ্যুৎ কনজাম্পশন হয় এবং কত প্যাসেঞ্জার ওঠানামা করছে, তার একটা ট্যারিফ তাদেরকে তৈরি করতে হবে এবং সেখানে অশোকনগরের মানুষকে স্যাটিসফাই করতে হবে কেন এটা 90 টাকা হলো। এখান থেকে ব্যবসা করবার সুযোগ নেই। আমরা কিন্তু সেই বৃহত্তর লড়াই আগামী দিনে আবার দেব। সাধারণ লোকাল ট্রেনের টিকিটের দাম যেখানে স্বল্প, সেখানে এসি ট্রেনের ভাড়া তার তুলনায় কয়েক গুণ বেশি। যাত্রী স্বচ্ছন্দের নামেই অতিরিক্ত ভাড়া চাপিয়ে দেওয়া নিয়ে নারায়ণ গোস্বামী বলেন, একটি জনসেবামূলক প্রতিষ্ঠান হিসেবে রেলের উচিত মুনাফার দিকে না তাকিয়ে সাধারণ মানুষের কথা ভাবা। তিনি নিজেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন সৈনিক হিসাবে উল্লেখ করে বলেন, বেনিয়মের প্রতিবাদের আরেক নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তার দেখানো পথেই মানুষের স্বার্থে আমি রেলের এই বেনিয়মের বিরুদ্ধে প্রতিবাদে নামব। রেল দেবে না আর আমি ঘরে বসে কান্নাকাটি করব? মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই জিনিস আমরা শিখিনি। সংগ্রামের আরেক নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তার সৈনিক হিসেবে আমরা অশোকনগরে কিছুটা কাজ করতে পেরে খুশি। ভালো কাজ করতে গেলে কিছু কটাক্ষ হবে, তো সেই দিকে না লক্ষ্য রেখে আগামী দিন এসির ভাড়া কমানো যায় কিনা তার আন্দোলনকে সুদৃঢ় করাই আমাদের একমাত্র। অনেকেই বললেন একটু আয়েশ করে যাওয়া যাবে এই ট্রেনে। আরো বললেন, সব স্টেশনেই যদি এসি ট্রেন দাঁড়ায় তাহলে সকলের উপকার হয়। অশোকনগরে এসি ট্রেন দাঁড়ানোর দাবিতে যেমন তিনি আন্দোলনে নেমেছিলেন, তেমনি আবারও অতিরিক্ত ভাড়ার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার দৃঢ় সংকল্প নিয়েছেন নারায়ণ গোস্বামী। এই আন্দোলন কতটা সফল হয় তা সময় বলবে, তবে নারায়ণ গোস্বামীর বলিষ্ঠ অবস্থান রেলের অতিরিক্ত ভাড়ার নীতিকে এক বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে বলে মনে করছে অশোকনগরবাসী। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।